শুভ সকাল বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সামনে একটি নতুনত্ব কাজ নিয়ে চলে এসেছি। হাফ শিটের উপর আগের দিন তোমাদের সামনে বজরংবলীর ছবি আঁকলেও আজ আমি বাবা তারকনাথের ছবি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি এবং সবটাই আমি করেছি ফেব্রিকের মাধ্যমে। তার সঙ্গে রয়েছে আমার কাছে 3টে তুলি, একটা ছিল বড়, মাঝারি আর সব থেকে ছোট। আজ তো বাবারই দিন, আজ তো প্রত্যেকে বাবার মাথায় জল ঢালবে। এমনকি অনেকে আছে দূর দূরান্ত থেকে তারকেশ্বর যাবে, প্রত্যেকে বাবাকে নিয়ে প্রত্যেক পাড়ায় পাড়ায় আসে এবং প্রত্যেকে জল নেয় এবং অনেকে অনেক দূর পথ হেঁটে বাবার কাছে প্রবেশ করে। শুধু ওনার এই দিনটার জন্য অনেকে অপেক্ষা করে থাকে গোটা একটা বছর। এমনকি অনেক মায়েরা, অনেক বোনেরা, অনেক দাদা ভাইরাও উপোস করে থাকে এই নীলষষ্ঠীর দিন তার মাথায় জল দেওয়ার জন্য। আর আজকের দিনে গঙ্গায় তো প্রচণ্ড ভিড় হয়। যারা কিনা অসুস্থ বা অনেকেই আছে যারা দূরে হাঁটতে পারে না, হ্যাঁ, অনেক বয়স্করা রয়েছে, তারা প্রত্যেকে গঙ্গায় যায় এবং তাকে জল দিয়ে আসে। সবাই সবার মনস্কামনা পূরণ করার চেষ্টা করে। কেউ বলে যে সন্তানের মঙ্গলের জন্য, কেউ বলে যে না পূর্বপুরুষকে জল দেওয়ার জন্য আজ নাকি নীলষষ্ঠী করে থাকে। তো এক একটা মানুষের কাছে এক এক রকম। আমি তো মনে করি যে ভক্তিটাই সব থেকে নিজের কাছে। যে যেভাবে চায় সে সেইভাবে বাবাকে পুজো করে আর তিনি সেভাবেই পুজোটা গ্রহণ করেন। আর আমরা তো উপলক্ষ মাত্র, তিনিই আছে বলেই আমরা বেঁচে আছি। আজ তোমাদের সামনে তারই একটা দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনা করবে, চেষ্টা করেছি নিজের মতন করে তোমাদের সামনে তুলে দেওয়ার। আজ যেহেতু তারই দিন, তাই তো আমি বাড়িতে বসে তার ছবি আঁকলাম। সবাই তো আছে কত দূর দূরান্ত থেকে তার কাছে যাচ্ছে। আমি কখনোর জন্য হেঁটে যাইনি, তবে আমি বাবার কাছে গেছি গাড়ি করে, পরিবারের সঙ্গেই আমি গেছি এবং ভগবান যদি কখনো চায় হতে পারে আমি যেতেও পারি। তো সবটাই ওনার আশীর্বাদ, আর ওনার আশীর্বাদ আছে বলেই আমরা আজকে ভালোভাবে রয়েছি, প্রত্যেকে ভালোভাবে আছে। ভগবান যেন প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং উনি নিজেও ভালো থাকুক। সেই জন্য বাড়িতে বসে কি করব ভাবতে না পারে হঠাৎ করে তার কথাই মনে আসলো। কারণ আজও আমার মারা যাবে গঙ্গায় তার নামেই পুজো দিতে এবং তাকেই পুজো দেবে। এবং প্রথমে তোমরা আউটলাইন ড্র করে নেবে, তারপরে তোমরা কালো দিয়ে কালার করবে এবং ব্যাকগ্রাউন্ডটা আমি পুরোটাই নীল দিয়ে করেছি। তোমাদের কাছে যদি একান্ত নীল কালার না থেকে থাকে তাহলে তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারো। তোমরা যদি এরকমভাবে কাজটা করো তোমাদের খুবই ভালো লাগবে এবং খুবই সহজ মনে হবে কাজটা। এবং আমার তো করতে বেশ ভালো লাগছিলো জানো। কালকে রাত তখন অনেক বাজে, প্রায় 10:30টার কাছাকাছি, যখন আমি দোকান বন্ধ করে নিয়ে আমি এই কাজটা নিয়ে বসেছিলাম। কাল অনেকেই আছে অনেক রাত থাকতে আমাদের পাড়ায় বেরিয়েছে, এমনকি ভোর থাকতেও অনেকে বেরিয়ে যাবে। তাদের প্রত্যেকেই পুজো নিয়ে বাবা তারকনাথের কাছেই যাবে। সেই জন্য আমি চেষ্টা করলাম তোমাদের সামনে তারই একটা ছবি তুলে ধরার। আর আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও পুরো কাজটা তোমাদের কীরকম লেগেছে। শুধু আজ আমিই মনে হয় যাব না, এছাড়া অনেকেই আমার পরিবারের মা, মাসিমণি, দিদুন প্রত্যেকেই আজকে তার কাছে যাবে গঙ্গায়। এবং আমাদের এখানে হালিশহর গঙ্গা, সেই গঙ্গায় যাবে এবং এখানে জানো তো অনেক ঘাট আছে আর প্রচুর ভিড় হয় ওখানে। কিছুদিন আগেও আমরা গিয়েছিলাম, তখনও গিয়ে বাবার মাথায় জল দিয়ে এসেছি এবং খুব ভাল লাগে জানো তো। সন্ধ্যাবেলা গেলেও ভীষণ ভাল লাগে ওখানে। এছাড়াও মায়ের মূর্তি আছে, তারপর বাবা তারকনাথের মন্দির আছে, বা প্রত্যেকে বিভিন্ন সময়েও তাকে পুজো দিতে যায়। তার মন্দির তো কখনো খালি যায় না, ঠিক তেমনি। আর আজকের দিন তো ভীষণ ভিড় হবে। রামপ্রসাদ ঘাট, এছাড়া আরও 3-4 রকম ঘাট আছে, যেই ঘাটে প্রত্যেকে যায়। এবং একটা সিঁড়ি আছে যেটা রামপ্রসাদ ঘাটে বলছি, অনেক সিঁড়ি, অনেক পার করে এসে তারপর বাবার মাথায় জল দিতে হয়। আর এছাড়া আমরা যেই ঘাটটায় যাই চৈতন্য ডোবা, ওই ঘাটে গেলে কি বলো তো, যে ঘাটটাও খুব কাছে, জল নিতেও খুব সুবিধা এবং বাবা তারকনাথের মাথায় জল ঢালতেও খুব সুবিধা হয় এবং যারা বয়স্ক তাদের কষ্টটাও কম হয়। তো আমি আজ আর যাবো না, আমি আজ বাড়িতেই থাকবো। তো ভয়েস ওভারটা কিন্তু আমি দিচ্ছি সকালে, আর কাজটা আমি কালকেই করে রেখেছিলাম। আর জানো কত আকন্দ ফুল, আমার মা একজনকে বলে রেখেছে, একটা আন্টিকে, সে আন্টি এসে অনেক আকন্দ ফুল দিয়ে গেছে। আর আমার মা যেহেতু যাবে, মায়ের এইসবের প্রতি ভীষণ নেশা, সেই জন্য মা আমাদের ঠাকুরকেও পরিয়েছে, বাড়ির বাবা তারকনাথকেও পরিয়েছে এবং তার জন্য মালা গেঁথেছে সেখানে নিয়ে যাবে বলে। এবং বেল, 5 রকম ফল, সমস্ত কিছু দিয়ে তাকে ঠিক শিবরাত্রির মতনই পুজো করা
করা হবে। এবং প্রত্যেকে তো আচ্ছা এছাড়া নীলের উপোস করেছে, হ্যাঁ, যারা কিনা প্রত্যেকে বাড়িতে নিরামিষ খাবে, প্রত্যেক মারা, এমনকি বাড়ির প্রত্যেকেও অনেকে নিরামিষ খায়, সাবু খায় আজকের দিনে, অনেকে সেটা না খেতে পারলেও ময়দা জিনিস খায়। মানে এক একটা দিন এক এক রকম রিচুয়াল। আর এছাড়া দেখো এই মাসে একটার পর একটা কত সুন্দর পুজো আর পুজো লেগে আছে, বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেরকমই যে কোনো কাজ তো আমি মনোযোগ সহকারে ভীষণ ভালোভাবে করি। নিজেকে পরিপাটি রাখতে যেরকম ভালোবাসি, নিজের সংসার, নিজের ঘর, নিজের দোকান, এমনকি আঁকার ক্ষেত্রেও যখন আমি যেটা করি সেটা মন দিয়ে করারই চেষ্টা করি। আর যখন তোমাদের সামনে কাজটা আসার হয় তখন তো সেটা আরও স্পেশাল হয়ে যায়, বলো। আর বাবা তারকনাথের ছবি বলে কথা, সেটাকে তো আরও সুন্দর করে তোমাদের সামনে তুলতেই হবে। প্রত্যেকের প্রিয়, কেউ বলবে না যে তাকে ভালোবাসে না, তাকে বিশ্বাস করে না। আমি তো ভীষণভাবে বিশ্বাস করি, আর আমার মা তো ভীষণভাবে বিশ্বাস করে। আর এখন জানি না কেন মায়ের ইদানিং খুবই নেশা হয়েছে, মানে প্রায়ই গঙ্গায় যাবে, হ্যাঁ, গঙ্গার জল, তার সাথে স্নান করা এবং বাবাকে পুজো দিয়ে আসা মন ভরে, এবং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যায়, জানো, ঘি, মধু, কর্পূর, মোমবাতি, বাতাসা, ধূপকাঠি, এমনকি প্রত্যেকে যে বসে থাকে চাল টাল দিতে হয়, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যায়। মা নাকি দিলে মায়ের খুব শান্তি পায়। তো যে যেটাতে শান্তিতে থাকতে চায় তাকে সেরকমভাবেই থাকতে দেওয়া উচিত। জীবনটা প্রত্যেকের মতন, বলো। আর আমি যেমন আঁকতে ভালোবাসি, আমি তো নিজের হবিটাকে বেছেই নিয়েছি। অবসর সময় সারাদিন পর আমি বসে পড়ি। কাল যখন আমি এই ছবিটা করছি তখন প্রায় বাজে 10টা 10। মানে আমি প্রথমে আউটলাইন করার পর আমি দোকানে গেছি, আবার এসে বসেছি, আবার কালার করতে করতে তো কম বেশি উঠতেই থাকি, আমি যেতেই হয়, কারণ মাকে যদি বলি মা ঠিক দামপত্র জানে না, আমাকেই যেতে হয়। আবার এসে বসি, ঠিক এভাবে কাজ করতে করতে পরে সমস্ত কিছু গুছিয়ে খাওয়া হয়ে গেছে। তার মাঝখানে খেয়ে দিয়ে আমি বললাম আমি শোবো না, আমি কাজটা কমপ্লিট করব, তবেই আমি তারপরেই শোবো। তখন বাজে প্রায় 10:30। তখন আমি কাজটা নিয়ে বসেছি। তখন কিন্তু আমার পুরো এনার্জি, যে সারাদিন আমি দোকানে ছিলাম, তারপর আমি বিছানায় চলে যাব, তারপর একটু ফোন ঘাঁটবো না, আমি আগে কাজটা করব, তারপর আমি আমার নিজের সমস্ত কাজ করব। মানে আমাকে আবার ছবিটা কমপ্লিট করতেই হবে। আর তার থেকেও বড় নেশা যে সকালে উঠে ভিডিওটা পোস্ট করতে হবে, কখন আমি এডিট করব সেই জন্য। রাতে ভিডিওটা কমপ্লিট হয়ে গেলেও আমি এডিট করার টাইম পাইনি। এডিটটা সকালবেলা করছি, আর সকালবেলা জানো করতে গেছি, ঘুম থেকে উঠে নিয়ে বাচ্চাটা চলে এসেছে আঁকার জন্য, কারণ আজকে তো রবিবার, আজকে তো কোনো পড়ানো নেই, আজকে রয়েছে আমার আঁকানো। উঠে সমস্ত কাজ করে দোকান টোকান করে নিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি আর যাচ্ছি, মানে এরকম হচ্ছে। এডিট করতে অনেকটা টাইম, মানে আমি মনে হয় 9:30 থেকে এডিট করার চেষ্টা করছি, এখন প্রায় 10:30 বাজে, ঠিকঠাক কমপ্লিট হয় না। আর যখন একটা কথা বলতে বলতে আবার চলে যায় না, এসে ভুলে যাই যে তোমাদেরকে কি শেয়ার করলাম, কি বলছিলাম, আবার আগের ভয়েস ওভারটা দেখি, তারপর আবার এডিট করি। মানে আমার অবস্থা হচ্ছে এরকম। আর অফ টাইমে আমি করি ঠিকই, আর এখন ভয়েস ওভারটা দিতে হয়, কারণ এখন একটা ভিডিও পোস্ট হয়, এবং এরপরে আমি দুপুরবেলা আবার একটা ছবি করব, সেটার ভয়েস ওভারটা হয়তো আবার বিকেলবেলা দেবো, বা দুপুরবেলা করতে বসবো, ইচ্ছা হলেও, করতে না পারলেও আবার রাত্রেবেলা গিয়ে ছবিটা করি। মানে আমার মন যখন যেটা যায় তখন সেটা করি। আর ওই যে কালকে ভয়েস ওভারে বললাম না যে আমার একটা নেশা হয়ে গেছে, যে ছবি নিয়ে বসতেই হবে, না বসলে ভালো লাগে না। কালকেও মাকে বলছিলাম যে মা দেখো, আমার এখন ছবি নিয়ে না বসলে না কেমন লাগে। মা বলে কি তুই তো প্রত্যেকদিন বসিস সেই জন্যই। এটা কিন্তু কথা বলতে বলতে কাজটা আমার হয়েই গেছে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।